রাধারানীর সঙ্গে এই সংসারে আমি কিন্তু থাকবো না। আর ও ছাড়া তোমার জীবন যদি অচল হয় তাহলে তোমায় যে কোনো একজনকে বাঁচতে হবে, নয় আমায় নয় ওকে। সেক্ষেত্রে আমাকেই ডিভোর্স দিতে হবে। কিছুদিন আগেও তুমি যেটা দিতে চেয়েছিলে। আমার যদি হেরে যাওয়া কপাল হয় তাহলে সেই হেরে যাওয়া কপাল নিয়ে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমি জানি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী কেউ আমার পাশে নেই। আমরা আছি বৌদি, প্লিজ তুমি এত সহজে ভেঙে পড়ো না, এত সহজে হালটা ছেড়ে দিও না প্লিজ। দিদি ভাই, দাদা কিন্তু তোমার উপর একটা অন্যায় করছেন। উত্তর দাও, আমার হাতে বেশি সময় নেই দেবজিৎ। এটা ঠিক শ্রেষ্ঠা, রাধারানী ছাড়া আমার জীবন অচল। ফাইনাল? তুমি কথাটা জানতে না, নাকি জেনেও না জানার ভান করছো? কোনটা? আমি আবার জিজ্ঞেস করছি, তুমি আমাকে ডিভোর্স দেবে কি না? এটা ফাইনাল নাকি না? হ্যালো, নিজের স্বামীর আসল কথাখানা তুই বুঝতে পারিসনি? এক সেকেন্ড। অন্তত এইটুকু সময় যখন স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে তার মধ্যে কথা বলো না প্লিজ। হ্যাঁ ঢুকবো, আমি তোমাদের কোনো কথা শুনবো নি। সারা জীবন আমি যা করেছি তাই করব। তোমাদের ওইসব সাহেবিকে তা আমি বুঝিনি গো। আমি চিরকাল কথার মধ্যে কথা বলেছি, আমি বলবো। নতুন করে এই বয়সে আমি আর কিছু শিখতে পারবো না। শোন বোন, তোর স্বামীর আমাকে দরকার। কেন দরকার জানিস? এই অন্দরমহলটাকে ঠিক রাখার জন্য, তার সংসারের ধর্ম ধারা সব কিছু বজায় রাখার জন্য আমাকে দরকার, বুঝেছিস? এই যে ছেলে মেয়ের দায়িত্ব উনি আমার উপর দিয়েছেন, উনি নিশ্চিন্তি জানে ছেলে মেয়ের ভালো হবে, ভালো বইটা কোনোদিনও খারাপ হবে না। তার বাইরে কি আছে বল দেখিনি? হ্যাঁ, একখানি লেখাপড়া জানা একটা জজ ব্যারিস্টার মানুষ, সে সারাদিন আমার সঙ্গে কি কথা কইবে লো? হ্যাঁ, অন্দরমহলের কথা কইবে? তার তো তোর মতো একখানা বউ দরকার, অমন লেখাপড়া জানা, সমানে সমানে টক্কর দিতে পারে, তাই না? তোকে ওনার বিয়ে করাটা সার্থক।